ও চাচা আপনজন বাজা কি এর বাপ দুনিয়াতে তো আমার বাপ ছিল না, আমি আদমের মতো জন্ম হয়েছি। বাবা তবু কেনা গেছে আমি তো চিরকুমার ছিলাম, বিয়ে করি নাই, জান্নাতে করবো। বউ তবু নাও তুমি রাস্তা করলো, তুমি কে? আমার তো দুনিয়াতে বিয়ে হয়নি, আমি চিরকুমারী। তুমি করতে গেছো জামাইছি? অস্বীকার করবে, কোরআনে আছে। আপন রক্ত সম্পর্ককে অস্বীকার করবে। আর এখন ছেলে মেয়ের দিকে তাকায়া নিজে বাঁচা থেকে কোনো লাভ আছে? আর আসলে হায়াত শেষ না হইলে কি মরতে পারবো? হায়াত শেষ হওয়ার আগে মরে যাবো। আগে আসো, তাহলে ডিউটি পালন করে নেবো, যখন মৃত্যু আসবে শাহাদাতের মৃত্যু বরণ করে নিব। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উম্মতকে যেমনি ভাবে হকের পথ দেখাবে, বাতিলের পথগুলো চোখে আঙ্গুল দিয়ে দিয়ে পরিচয় করে দিবে, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, এটা হলো সঠিক। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব নিয়ে। এই জন্য ওলামায়ে কেরাম জেলে চলে যায়, কিন্তু ভাস্করদের পক্ষে কথা বলে না। ওলামায়ে কেরাম গুম হয়ে যায়, কিন্তু গণতন্ত্রের পক্ষে কথা বলে না। কারণ গণতন্ত্র হলো কুফরি এবং শিরকি মতবাদ। গণতন্ত্র দিয়েই গত 100 বছর মুসলমানদের বিরুদ্ধে রক্তের হোলি খেলা খেলাইছে। এই গণতন্ত্র যদি না আসতো, খেলাফত যদি আমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারতাম, 100 বছরে 100 মুসলমানও নিজেদের পরস্পরকে হত্যা করতো না। আমাদের খেলাফত ছিনিয়ে নিয়ে আমাদেরকে ধ্বংস করে দিছে 1924 সালে। এখন হলো 2024। আলহামদুলিল্লাহ, খেলাফতের দিনক্ষণ ঘনিয়ে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ কোন জালেমের জুলুমকে চিরস্থায়ী ভাবে চলতে দিবেন না। এটাই আল্লাহর নিজাম, আল্লাহর সুন্নাত। হ্যাঁ, আমাদেরকে আর আপনাদেরকে ঠিক করার জন্য মাঝে মধ্যে কিছু স্বৈরাচার উঠে দিব। তাহলে ঠিক হইতেছে না? বুঝতেছেন না তো? গণতন্ত্র যে কুপুরি শিরকি, গণতন্ত্র দিয়ে যে প্রকৃত অধিকার আদায় করা যাবে না, এটা মুসলমান তো বুঝতেছে না, হিন্দুরাও বুঝতেছে না। এই জন্য স্বৈরাচারের হাতে বিশ্বজিৎকে হত্যা কইরা অমুসলিমকেও বুঝেছে। দেখো ওই বেচারা কত বলছে, এরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, শোন ছাত্রলীগের সন্ত্রাসীরা, আমি মুসলমান না, শিবির করুন করতে গিয়ে। বিশ্বাস না হলে প্যান্টটা খুলে দেখ। আমার প্যান্টটা খুলে দেখেন, আমি মুসলমান। তাদের আমার কোপাইতেছে মানছে কিচ্ছু মানে না, স্বৈরাচাররা কিচ্ছু মানে না। আমরা এই জন্য অমুসলিমদেরকে বলি, অমুসলিমরা তোমরা মেহেরবানি করে ফিরে আসো, বুঝো ইসলাম ছাড়া, খেলাফত ছাড়া তোমাদের অপকৃত নিরাপত্তা না। কোন সময় ছিল? প্রত্যেক সরকারের আমলে অমুসলিমরা ক্ষুদ্র নিগোষ্ঠী নামে পরিচয় দিয়া আন্দোলন মিছিল করে নাই যে আমাদের উপরে সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুম হয়েছে। প্রত্যেক সরকারের আমল শেষ হওয়ার পরে কি বলে এটাকে, WTIB নেই, একটা গবেষণা টিম আছে না, TTIB নাই, ট্রান্সফার ইন্টারন্যাশনাল, কি গোড়ার ডিব্বা গবেষণা এত কিছু রেজাল্ট। কোরআন পড়ার সময় নেই তোরা, TIB কোরআন পড়তে পারতেছে, সময় পেতেছি না। আল্লাহ মাফ করে দাও, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই গ্রুপ আর কি, মানে যারা গবেষণা করে, এরা গবেষণা করে প্রত্যেক 5 বছর পরে বলে গত 5 বছরে এই গত পতিত সরকার বা পলাতক সরকার, এরা ছিল গত 5 বছরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কথা সত্য না মিথ্যা? প্রত্যেক 5 বছর পরে নতুন সরকার আসে, নতুন কি দেয়, নির্বাচনী ইশতেহার জারি করে। আমি আসলে 10 টাকা দিয়ে সেলফি পাবো, আরেকজনকে আমি আসলে 10 কেজি করে আটা বাড়িতে ঢুকাই দেবো, আরেকজনকে আমি ফ্রি বাড়িঘর করে দেবো। মৃত্যু করোনা বেড়েছে, তেল তার খাটের নিচে 3 দিব বাড়ি করে দিব, 10 টাকা দামের খাওয়া যাবো, তো ট্যালি চুরি করে বলছে। আরে হাত্তাকে বেওয়ারিশ লাশের কাফনের কাপড় পর্যন্ত বিক্রি করে। বেওয়ারিশ লাশ বুঝেননি আপনারা? এখন এটা বুঝে যায় না কেন? এখন ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। ওই ফেসবুক ইউটিউবে তুলে ছেড়ে দিল, আর কার মা গো, কার মাইয়া গো, কার ফোলা গো দেখিলন, বাঁচিলন, আসেন ছবি তুলে দিলে আর দুনিয়ার যে মাথায় থাক বলে যে আমরা আছি। হ্যাঁ, কিন্তু 20 বছর আগে এটা ছিল। আমরা দেখতাম ছোটবেলায়
আপনাদের এই ময়মনসিংহ থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে আমাদের ওইদিকে কাজের লোক যেত, আবার আমাদের ওদিক থেকেও আপনাদের এদিকে আসতো। বিভিন্ন কাজের লোক যে যাইতো, এরা বাড়ি থেকে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পরে আসতো। তো অনেক সময় ওখানে মারা যেত। ঘুমাইছে রাতের মধ্যে একজন, আমরা ছোটবেলা শুনছি 5 জন শুষে একটা রুমের ভিতরে কাছারি ঘর আছে, প্রত্যেক বাড়িওয়ালাদের একটা কাছারি ঘর থাকতো। তো ওখানে যারা দিন মজুরি করতো, ধান কাটতো, ধান নিত, এগুলো করতো বাহিরের লোক, এরা ওখানে চাকরি, মানে এটাই তাদের চাকরি আর কি, করে এখানে টাকা রুজি করে 15 দিন 1 মাস পর পর বাড়িতে আসতো। এখন মারা গেছে বেচারা, রাত্রে ঘুমাইছে, সকালে উঠে দেখে যে ঠিকই মৃত। এখন এর কি করবো? তার বাবা মা আত্মীয় স্বজন, সেই রংপুর, সেই ময়মনসিংহ, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, কেউ তো জবাব দিব। তখন চেয়ারম্যান মেম্বার ডেকে এনে ওখানে একটি ঘর হয়, দাফন কাফনের ব্যবস্থা করা। তার যারা সাথী আছে তারা সাইন দেয়, তারা সাক্ষী দেয় যে হ্যাঁ আমরা দেখছি চেয়ারম্যান মারা গেছে, এসেই কিছু হয় না, এখন তাকে দাফন করেন, আমরা ওর বাড়িতে পরে খবর দিব, 15 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে। এই যে লাশটা, এই লাশটার জন্য যে কাপড়, এটা কাফনের কাপড় লাগবে না? মানুষ তো সবাই অভাবী ছিল এক সময়, এখন না অভাব নাই, এখন না খাইয়া মরে না, খাওয়ার কারণে মরে। ডাক্তার কয় আল্লাহর বাস্তে খানা বন্ধ করো, তোমরা খাওয়ার কারণে আমরা শেষ। এত স্টক, এত এত সমস্যা, এই সমস্যা থেকে রক্ষা করতে হলে তোমাদের খানা বন্ধ করে দিতে হবে। বেশি খেয়ে ফেলছ, এই জন্য তোমাদের রোগ যাইতেছে না, কারণ রোগের মা হইল পেট, পেটের ভিতরে যত বেশি ঢুকাইবে আর রোগ তত বেশি হইব। এই জন্য রাসূল বলছে, এই বেটা, পেট 3 ভাগ কর, 1 ভাগে পানি, 1 ভাগে খাবার, আর 1 ভাগ খালি রাখ, দেখবি কোনো রোগ হবে না, গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। তো আমরা তো মানি না, পাইলে আজ যদি গরু গোস্ত কালাবো না হয়, গরু গোস্ত খায় তো আরো ধ্বংস করবো, এত বেশি খায়, মানে অতিরিক্ত খাওয়া আর কি। অতিরিক্ত খাইলে সমস্যা হবে, অতিরিক্ত কোনোটাই ভালো না। আল্লাহ রাসূল এই জন্য বলছে, খিদা লাগলে খাইতে বসো, খিদা থাকতে খাবার ছাড়ো। আমরা কি ছাড়ি? যতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত না আসে, তার কারণে তো আমরা দুনিয়ার অসুস্থ। 40 বছর হয় না ডায়াবেটিস, 30 বছর হয় না চেয়ারে বসে নামাজের ভিতরে। কিরে এটা কি? 30 বছরের নামাজে তুই, এটা কারণটা কি? এই কারণ এটা। যাই হোক, আমি বলতেছিলাম কোন কথা আপনাদেরকে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? কাপড়ের কাপড়। বেওয়ারিশ লাশের জন্য কাপড়ের কাপড় দিত ওই সময় সরকারের পক্ষ থেকে। বছরের শুরুতে বা 6 মাস পর পর কাপড় বরাদ্দ হইতো, যে যাদের লাশের আত্মীয় স্বজন নাই, খবর নাই, এদেরকে লাশ এই দাফন করবেন এই কাপড় দিয়ে। তো এই কাপড় পর্যন্ত বিক্রি করে খেয়ে বলছে, আমার এলাকার এক চেয়ারম্যান পূর্বের চেয়ারম্যানের বিরুদ্ধে আমাকে বলতেছে, হুজুর আপনি ওই চেয়ারম্যানের ভালো বলেন, শেয়ার মেম্বার মিলে বেওয়ারিশ লাশের কাপড়ের কাপড় বিক্রি করে খেয়ে ফেলছে। বুঝেননি? এরা এরা আপনার এলাকার ভিতরে শান্তি, এরা সমৃদ্ধি প্রতিষ্ঠা করবে, এরা এই দেশের ভিতরে কি করবে? হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠা করবে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আরে বেটা, ইসলাম সারা কল্যাণ রাষ্ট্র হওয়ার সুযোগই নাই। এই জন্য আমরা বলি, আমরা এই সমস্ত সেকুলার মার্কা কথা শুনতে রাজি না। আমরা শুনবো হলো ইসলামী কথা, ডাইরেক্ট কথা। আমরা কল্যাণ রাষ্ট্র, মল্যাণ রাষ্ট্র বুঝি না, আমরা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। থেকে তৈরি আছেন, হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব, আল্লাহ প্রদত্ত দায়িত্ব হলো এই দেশের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে শরিয়া বাস্তবায়ন করা, খলিফা নির্ধারণ করা, খেলাফত প্রতিষ্ঠা করা, এটা আমাদের দায়িত্ব। এখন কত আপনি পারবেন কিনা? আমি পারবো না, আমার ওই ক্ষমতা নাই। যতদিন পারবো না ততদিন কি কুফর শিরককে মেনে নিব? না, না পারলে আমি দাওয়াত দিব, এই ভাইকে বুঝাবো, ওই ভাইকে বুঝাবো, এই ভাইকে ধরবো, ভাই আসেন। এটা আমাদের পথে কিনা, আমাদের জন্য সঠিক না। আমাদের সঠিক পথ আল্লাহ রাসূল যেটা বলছে, ইন্না হাযা সিরাতি আল মুস্তাকিম, হাযা সুবুলুল্লাহ ওয়া হাদিহি সুবুলুশ শায়াতিন। একটা দাগ দিয়া সাহাবায়ে কেরামকে বলছে না, ও আমার সাহাবারা, এই যে সোজা রাস্তা, এটা হলো আল্লাহর রাস্তা, আর এটার ডাইনে বামে আরো কতগুলো ডাক্তারে বলতেছেন, এগুলো হলো শয়তানের রাস্তা। এটা বলবো। এর ঘটনা আমার কথা কোনো ভাই নাও বুঝতে পারে, তার আকল কম হইতে পারে, তার ইলমি যোগ্যতা কম হইতে পারে, তার ভিতরে অন্য কোনো উল্টাপাল্টা ব্যাখ্যা তাবিল থাকতে পারে। এই জন্য কি আমি তাকে তাকফির করে দিব? খবরদার, এই কাজ করবেন না। দাওয়াত দেন, বুঝান,
আপনাকে আল্লাহ বুঝদান করছে। খেলাফা ছাড়া, শরিয়া ছাড়া, ইমারা ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া কোনোভাবেই আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবো না। এটা আপনি বুঝান, ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আপনার সাধ্য অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী উম্মতকে বুঝাইতে থাকেন, বলতে থাকেন, কাঁদতে থাকেন, প্রত্যেকের নাম ধরে ধরে কাঁদেন। আরে বেটা, রাসূল আরবী আবু জাহেলের জন্য কাঁদছে, ওমরের জন্য কাঁদছে, তুমি একজন মুসলিম ভাইয়ের জন্য কাঁদবা না? তোমার কথা মানে নাই দেখা, তোমার সাথে একমত হয় না দেখে তুমি কাফের বলে দিবা? এটা হলো দায়েশের আকীদা, এটা হলো ISIS এর আকীদা, এটা হলো খারেজিদের আকীদা। এই খারেজি কার্যক্রম করা যাবে না। আপনি নিজেকে সেভ করেন, নিজে তৈরি হন, আলহামদুলিল্লাহ, আবার অন্যকে দাওয়াত দেন। দাওয়াতের ক্ষেত্রে আপনি আলেম হইলে আলেমদের সাথে বসেন, গায়রে আলেম হইলে গায়রে আলেমের সাথে বসেন, গায়রে আলেমকে এনে আলেমের সাথে জড়ায় দেন। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নিজেরা দাওয়াতি কাজ করবেন। এই দাওয়াত দুই প্রকার, মুসলমানদের মধ্যেও দাওয়াত দিতে হবে, অমুসলমানের মধ্যেও দাওয়াত দিতে হবে। অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়ার জন্য আমার গাড়িতে বই আছে, আপনার খিদমতে আপনার আমানত। এই বইটা 20 টাকা দাম। হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে শুধু এই বইটা পড়ে। এই বইটা লেখাই হয়েছে অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য। দাইয়ে ইসলাম মাওলানা করিম সিদ্দিকী সাহেব বইটা লিখছেন। উনি এখন ভারতের জেলখানায় যাবজ্জীবনের রায় নিয়ে পড়ে আছেন। আল্লাহ যেন ওনাকে দ্রুত কল্যাণকর মুক্তি দান করেন। এই বইটা আমিও বাংলা করেছি, নিয়ে আসছি এখানে। 20 টাকা করে একটা বই, আপনার খিদমতে আপনার আমানত। যাদের তৌফিক আছে 10টা, 5টা, 20টা করে নিয়ে যান। আপনার প্রতিবেশী হিন্দু, আপনার ব্যবসায়ী পার্টনার হিন্দু, আপনার পাশের দোকানদার হিন্দু, আপনি ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন, বাল্যকালের বন্ধু হিন্দু আছে না নাই? তাকে আপনি দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। কারণ আপনি তো ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করবেন, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবেন। এর মধ্যে একটা কাজ হলো অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। কারণ সকল নবী রাসূলরা অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক নয় কি? তাহলে আজকে আমরা এই কাজ ছেড়ে দিলাম কেন? মুসলমানদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেন, অমুসলিমদেরকে ঈমান আনার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেন। নিজেরকে, নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে প্র্যাকটিসিং প্রকৃত ওই যে ফান্ডামেন্টালিস্ট মুসলিম, মৌলবাদী মুসলিম, হ্যাঁ অবশ্যই আমরা মৌলবাদী, অবশ্যই আমরা ধর্মান্ধ, আমরা আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দেব না। এখন তোমরা আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলো, আর তোমরা আমাদেরকে যা ইচ্ছা তা বলো। ফান্ডামেন্টালিস্ট বললে, মৌলবাদী বললে কি আমরা ইসলাম আমল করা ছেড়ে দিব? ইসলাম অনুসরণ করা ছেড়ে দিব? কখনো নয়। আমরা দাওয়াত দিয়ে যাব, বলে যাব এই বইটা নিয়ে যান। আরেকটা বই আছে ঈমান ইসলাম, রুকন শর্ত ও আদব সমূহ। আপনি আর আমি নামের সূত্রে মুসলমান, আদমশুমারিতে মুসলমান, জনসংখ্যায় মুসলমান, গরু গোস্ত খাওয়ার দিক দিয়ে মুসলমান, কিন্তু তলে তলে আস্থা মুনাফিক মুরতাদ। এটা আপনি আর আমি আসলে মুসলমান কিনা, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে আপনি আর আমি মুমিন কিনা, এটা মাপার জন্য, এটাকে ঠিক করার জন্য এই বইটা ঈমান ইসলাম রুকন শর্ত ও আদবসমূহ, এটার দাম 40 টাকা। এই বইও আমি নিয়ে আসি। ওয়াজ করে চলে গেলাম, আপনারাও চলে গেলেন, কালকে সকালে উঠে ভুলে গেলেন, শেষ। এমন না হইয়া এই ওয়াজের তাসির ধরে রাখা দরকার আছে না নাই? এটা ধরে রাখার জন্য নিজের সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াইতে হবে। এটা ধরে রাখার জন্য নিজেকে দাওয়াত ও তাবলীগের মেহনত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে করতে হবে। এটাকে ধরে রাখার জন্য নিজে হকপন্থী আলেমদের কিতাব মুতালা করতে হবে, ঘরের মধ্যে তালিম করতে হবে, পরিবারকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, মহল্লাকে নিয়ে, বাড়িকে নিয়ে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গলিতে, প্রত্যেক মসজিদে তালিমের হালকা চালু করতে হবে। কোরআন শিক্ষার দরসুল কোরআন শুরু করতে হবে, দরসুল ঈমান, দরসুল আকীদা, যে নামেই পারেন, নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, যেই নামে আপনার ভালো লাগে এই নাম দিয়ে মুসলমানদের ঈমান আকীদাকে সহি করতে হবে। এই বইটা তালিম করেন, ঈমান ইসলাম রুকন শর্ত ও আদব সমূহ। ইনশাআল্লাহ আপনার মেয়ে মুশরিক দ্বারা দর্শিতা হবে না। আপনার ছেলে কোনো মুশরিকাকে বিয়ে করে নিয়ে আসবে না। কিন্তু যদি আপনি তার ঈমান সহি না করান, তাকে আপনি গতানুগতিক জীবন পরিচালনার জন্য ছেড়ে দেন, তাহলে আপনার ছেলে সমূহ সম্ভাবনা আছে নাস্তিকদের দ্বারা, মুশরিকদের দ্বারা আক্রান্ত হয়ে ঈমান হারা হয়ে যাবে।
এজন্য এই কাজ হতে দেওয়া যাবে না। আরো অনেকগুলো দাওয়াতি বই আছে, দাওয়াতের প্যাকেজ 5টা বই একসাথে। হ্যাঁ, অমুসলিমদেরকে কেন দাওয়াত দিতে হবে, কেন দাওয়াত দিতে হবে না? মাওলানা কারিম সিদ্দিকী সাহেবের, মাওলানা আবুল হাসান আলী মিয়া নদভী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা সরওয়ার হোসেন ফারুকী সাহেবের হকপন্থী উলামায়ে কেরামের 5টা বই একসাথে 500 টাকা, আলাদা আলাদা নিলে 600 টাকা। এই বইগুলো যাদের তৌফিক আছে নিয়ে যান, পড়েন, মুতালা করেন, তালিম করেন, এই অনুযায়ী নিজেকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তৈরি করেন, তাহলে গজওয়াতুল হিন্দের সৈনিক হইতে পারবেন ইনশাআল্লাহ। আপনার এলেম নাই, কালাম নাই, কোরআনের লঘু সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আপনার জীবন ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে, গায়ে হলুদ করেন, হ্যাঁ, সুদ ভিত্তিক লেনদেন করেন, বাড়ির ভিতরে গায়ে হলুদের নামে আপনি ড্যান্স, নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কার্যক্রম পরিচালনা করেন, আপনি নি গজওয়াতুল হিন্দের সৈনিক হবেন। হ্যাঁ, ইমান হারা হয়ে মরে যেতে পারেন, ইমান হারা। এই জন্য প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য এই কিতাবগুলো ঘরে নিয়ে তালিম করেন। নিজেরা নিজেদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানান, মহিলাদেরকে পর্দাওয়ালি বানান, মেয়েদেরকে এই যে ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসায় ভর্তি করান। খবরদার আর প্রাইমারি স্কুলে দিয়েন না। আর ইহুদি খ্রিস্টানদের পরিচালিত প্রতিষ্ঠিত ওদের ট্রান্সজেন্ডারবাদ যে শিক্ষা সিলেবাসে ঢুকানো হয়েছে, হ্যাঁ, বিবর্তনবাদ যে শিক্ষা সিলেবাসে ঢুকানো হয়েছে, লিভ টুগেদার যে শিক্ষা সিলেবাসে বৈধতা দেওয়া হয়েছে, সেই শিক্ষা সিলেবাসে ছেলে মেয়েকে পড়াবেন না, নিজের মেয়েকে সেখানে দিবেন, মেয়ে সতীত্ব হারাইয়া ফাঁসিতে ঝুলবে। ঘটনা আছে না নাই? এই জন্য ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসার বিকল্প নেই। কওমি মাদ্রাসা এখনো আছে, এটাকে নিয়ামত হিসেবে নেন। প্রত্যেকটা কওমি মাদ্রাসাকে দ্বীনি ইদারাকে নিয়ামত হিসেবে গ্রহণ করে নিজের সন্তানকে দিনদার বানান, হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, মুজাহিদ বানান। ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবাই, ওই যে আপনাদের এখানে মানে জসিমউদ্দিন রহমানী সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলী আসার কথা ছিল না? হ্যাঁ, আসেন, হুজুর আসতে পারেন নাই, হুজুরের একটা ভয়েস দিছে ভাইয়ের কাছে, আপনাদেরকে একটু শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আসার জন্য অনেক ইচ্ছা ছিল, কিন্তু গত রাত্রে আমি ছিলাম চুয়াডাঙ্গা, সারা রাত্র কুয়াশায় রাস্তায় পড়েছিলাম, বাসায় ফিরতে 11 বেজে গেছে। এরপরে আমার দিনে 2টা কাজ ছিল, এই মাহফিল করে তারপরে যাওয়ার ইচ্ছা ছিল, মাহফিলটা শুরু করতে করতে দেরি হয়ে গেছে। 10টায় শুরু করে তারপরে 11টা শেষ করে 1 ঘন্টা বের করলাম। এরপরে এখন খাওয়া দাওয়া হয় নাই, খুব ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। এখন সফর করে আপনাদের ওখানে যেতে আরো 1.5 ঘন্টা সময় লাগবে। এটা আপনাদের জন্য কষ্ট হবে, আমার জন্য কষ্ট হবে। দোয়া করেন আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, পরে ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো আন্তরিকতার অভাব ছিল না, ইচ্ছা ছিল, কিন্তু আসলে শরীর ইচ্ছা থাকলেও শরীর আমাকে সাহায্য করে না। সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। আপনারা আমাকে ভালোবাসেন, আমি জানি এটা, দোয়া করেছেন, আরো দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তার এই নগণ্য বান্দাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন, আপনাদেরকেও যেন আমাদের সহযোগী হিসেবে কবুল করেন। আমিন। আমাদের সকলের চেষ্টার মাধ্যমে যেন বাংলায় ইসলামের কথা উত্তীর্ণ হয়, সারা বিশ্বের মজলুমদের পক্ষে আমরা দাঁড়াতে পারি। ইনশাআল্লাহ দিল্লি পর্যন্ত বিজয় করে, ফিলিস্তিন পর্যন্ত বিজয় করার স্বপ্ন নিয়ে আমরা যাচ্ছি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যালো, এটি বিদ্রোহী সঙ্গীত বলা হবে, আমরা শুনতে থাকি। সঙ্গীত গান গাইব, গান গাইব,
খোরাসানের বাহিনী নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দামেশকে ফজর পরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রস্তুত হয়ে আল আকসায় লা ইলাহা ইল্লাল্লাহ উড়িয়ে গর্দান ছিনিয়ে বিজয় লা ইলাহা ইল্লাল্লাহ আশিদ্দাউ আলাল কুফার লা ইলাহা ইল্লাল্লাহ রুহামাউ বাইনাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদির রক্তে তরি ভাসিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দের দুর্গে নম্বর ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ রামের মন্দির ঘুরিয়ে দেব লা ইলাহা ইল্লাল্লাহ বাবরি মসজিদ আবার গর্ব লা ইলাহা ইল্লাল্লাহ উহে মাজলুম উঠে দাঁড়াও লা ইলাহা ইল্লাল্লাহ আরঙ্গজে বাসছে আবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীকে নেতাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বদর উহুদ খন্দক মুতা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে হারাবে লা ইলাহা ইল্লাল্লাহ ভয় করি না বুলেট বোমা লা ইলাহা ইল্লাল্লাহ সামনে বারো জান্নাত খোলা লা ইলাহা ইল্লাল্লাহ এই দিন আমার জমিন আমার লা ইলাহা ইল্লাল্লাহ হয় শরিয়া নয় শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের মসনদ ঘুরিয়ে দেব লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় মুদের হবে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শহীদের রক্তে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ হয় খিলাফা নয় শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ হয় খিলাফা নয় শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জাযাকাল্লাহ।